রথযাত্রা উপলক্ষে দুর্গা কাঠামো পুজো অনুষ্ঠিত হল বহরমপুরের ঐতিহ্যবাহী সেন বাড়ির পূজা। প্রাচীন রীতি মেনে রথযাত্রার দিনে তাদের কাঠামো পুজো হয়ে থাকে। রবিবার রথযাত্রা উপলক্ষে এই কাঠামোতে পূজা দিয়ে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। এই সেন বাড়ির পুজো প্রায় 127 বছরের পুরনো। এই বাড়িতেই আগে জগদ্ধাত্রী পূজা হতো। স্বপ্নাদেশ পাওয়ার পর সেই জগদ্ধাত্রী পূজায় আবার দুর্গাপূজার রূপান্তরিত করেছে তৎকালীন অবিভক্ত বাংলার সাব জর্জ রাধাকৃষ্ণ সেন এই পূজা শুরু করেছিলেন এবং প্রতিমা তৈরির কাজ শুরু হয়। ভাদ্র মাসে প্রতিমা তৈরির কাজ বন্ধ থাকে। মহালয়ার দিন চক্ষু দান হয় এবং ষষ্ঠী দিন থেকে পূজা শুরু হয়। সেই 1896 সালের তৈরি কাঠামোতে এখনো পূজিত দেবী দুর্গা। এই পুজো অত্যন্ত প্রাচীন পুজো। প্রাচীন মতে এবং শাস্ত্রীয় মতে এই পুজো সম্পন্ন হয়। অন্যান্য থিম পুজোর সঙ্গে এর অনেক পার্থক্য রয়েছে এবং এই জন্যে আপনারা দেখছেন আজকে কাঠামো পুজো এখানে হচ্ছে। আমাদের ধর্মীয় শাস্ত্র মতে আমরা জানি মাকে যখন প্রস্তুত করা হয় তখন সেই জায়গাটা, সেই আসনটাকে প্রকৃতপক্ষে শোধন করে নিতে হয়। কাঠামো পুজোর মূল প্রকৃতপক্ষে উদ্দেশ্য হলো যে আমি যে কাঠামোটাই মাকে বসাতে যাচ্ছি, নিয়ে আসতে চাইছি, সেটা পবিত্র এবং শুদ্ধ হতে হবে। তাই যেহেতু এটি প্রাচীন পূজা এবং বহুদিন ধরে হয়ে আসছে, নীতিটা এবং রীতিটা অত্যন্ত সুন্দর এবং সম্পূর্ণভাবে পবিত্র রীতিতে এখানে কাঠামো পুজো আজকে আমরা করলাম। শুক্লা দ্বিতীয়া তিথি অনুযায়ী আজকে রথযাত্রা শ্রীধামপুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হচ্ছে। তো এই রথযাত্রার পূর্ণ তিথিতে আজকে আমাদের প্রাচীন প্রথা মেনে, প্রাচীন রীতি মেনে, পরম্পরা মেনে মা দুর্গার কাঠামো পুজো বা পাটা পুজো বা পাট পুজো অনুষ্ঠিত হচ্ছে। 1896 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার সাব জজ তথা বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম ফার্স্ট অফ আর্টস বাবু রাধাকৃষ্ণ সেন এই বাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেন। তিনি যে নিয়ম, যে পরম্পরা আমাদের দিয়ে গেছেন, আমরা সেটা বাহিত করার চেষ্টা করছি। সেই রীতি মেনেই আজকে সোজা রথের দিন মায়ের পাটা পুজো বা কাঠামো। এই পুজোর যেহেতু সাবেকি একটা পরিবারের পুজো, সেহেতু এই পরিবারের আমাদের অনেক নিয়ম, অনেক রীতি মানতে হয়। আমাদের এখানে এই দেখতেই পাচ্ছেন আজকে কাঠামো পুজো হচ্ছে। আজকে দিয়েই মাকে শুরু, মা আজ থেকেই মৃন্ময়ী হয়ে উঠবেন। তো সেখানে আমাদের এখানে প্রত্যেকটা নিয়ম কিন্তু আমরা মেনে চলি এবং প্রচুর নিয়ম আছে আমাদের। যেমন এই যে বৃষ্টির জল, বিভিন্ন রকম জল লাগে পুজোতে ঠাকুরকে স্নান করাতে বা যে কোনো কারণে, তো ওই সমস্ত জল কিন্তু আমরা কালেক্ট করি, আমরা নিজেরা সংগ্রহ করি। তারপরে বিভিন্ন রকম মাটি, সেসব মাটিগুলো আমরা কিন্তু নিয়ে এসে এখানে তৈরি করা, এবং এটা কিন্তু আমাদের আদি যুগ থেকেই চলে আসে।